নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ এই সময়ে কল্যাণী লাহিড়ীর কবিতা পড়ব। কল্যাণী লাহিড়ীর কবিতাকে অনুসরণ করা এবং পড়া এবং তারপর অনুভব করা, তারপর প্রতিক্রিয়া দেয়া, প্রত্যেকটি বেশ কঠিন কাজ এবং ঝুঁকিপূর্ণ। আর যা কিছু কঠিন, যা কিছু ঝুঁকিপূর্ণ, সেসবের দিকে প্রেমিক জনের আকর্ষণ বেশি হয়। তো আশা করব যারা কবিতার প্রেমিক জন, যারা কবিতাকে চিনতে বুঝতে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে, একটা নির্দিষ্ট ছকের মধ্যে, লক্ষণ রেখার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন না, সেই সমস্ত লোকেরা কল্যাণী লাহিড়ীর কবিতাকে অনুসরণ করতে, স্পর্শ করতে, শুনতে, শব্দগুলিকে খেয়াল করতে, ব্যবহৃত শব্দগুলির মন মর্জিকে অনুধাবন করতে চেষ্টা করবেন। আমিও সেই চেষ্টাতেই থাকব। কথা দিতে পারছি না যে আমি খুব সুন্দর করে পড়তে পারবো বা আমি সুন্দর করে কবিতাগুলির পংক্তিগুলিকে অনুধাবন করতে পারবো বা স্পর্শ করতে পারবো এবং ইত্যাদি। কিন্তু ওই যে বললাম, প্রেমিকজন ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসে। কল্যাণী লাহিড়ীর কবিতা জোনাকি হল্ট। এই জোনাকি হল্ট নামের মধ্যে একগুচ্ছ কবিতা আছে এবং প্রত্যেকটি কবিতা এক একটি ব্যঞ্জন বর্ণের দ্বারা চিহ্নিত। তা আমরা এক একটি ব্যঞ্জন বর্ণের দ্বারা চিহ্নিত এক একটি কবিতাকে পড়ব। প্রথমে ক। শুরু থেকেই আপনাকে কিন্তু সচেতন হতে হবে। প্রথম কবিতাটির নাম ক। মতো বোঝার অন্ধকার জানার অতীত। মতো বোঝার অন্ধকার জানার অতীত অতুল। প্রথম প্যারা সবুজের প্রবণতা। সিলেবাস ধরা, খুলে দিচ্ছে কভার পেজ। রীতিমতো উপন্যাস। জল এক জরুরি সম্পদ, মনোযোগ পর্যন্ত। অমূল্য সহসা উচ্চগ্রামে। আমাদের ঝুম চাষ বহন করে রাত জাগা পাখি গান। জমাট বাঁধা জোনাকিরা জলে। নেম প্লেটে ঘন্টা বাজায় সময়। পাখিটি রক্তাক্ত হয়ে। খ ব্যঞ্জন বর্ণের দ্বারা চিহ্নিত কবিতাটি এরকম। সেই সময় রাগ খাম্বাজ। কে যে কাকে নিয়ন্ত্রণ করে। নানা শেড মিশে যাচ্ছে যে কোন কাহনে। মিলের চুপ থেকে তরঙ্গ ওঠে। কথার প্রাচীর ওঠানামা মেঘ বসতির পাল্লায়। অগণন পেরিয়ে যে আসা বুদবুদ চিরায়ত। নিকেলের স্বর টোকা হাসির ফোয়ারা
ও ফোরাম, তুরিন, তাতিয়ানা, ভিনটেজ দেখি মাইরি হয়ে আছে। হসন্ত রফলায় ছাদের বেশি দেখে পর্যন্ত পন্ডিয়া ফেরে শূন্য হাতে। পরে গ, নানা রকম চাউনির স্ক্যান চলছে। কি অজস্র, কি অজস্র শব্দ খরচ। চট করে গ্রাফ নামে নিপুণ বানায়। নিধুবন টপ্পার ভাগফলে ভেসে ওঠে হলমার্ক। পেছনে ছবি সহ ছবির মহড়া। মিম, সুখালি দিনের বাঘ কাহার বাগানে বিতণ্ডার রংসং। পপুলার গেম। কতটা ভোর, টোকা দিন, ঢিলের টইটপ্পর। মাথা ব্যথা, চরম গরম, হাসির তুলনা গাঢ়তায়। ঘ, লোকাল ভোকাল হয়ে উঠল। কিছু তো পাখিরা উঠছে, ড্রপ খায়। টেপা আলো, আধার না বুঝে চাক্কা গড়িয়ে টানে। টুকি ঝাঁ ঝাঁ খুশি টিক মারা প্রচ্ছদে। কে যে কতবার খুশি, বোঝা দরিদ্র হয়ে যায় দরিদ্রতর। লম্বু কতটা লম্বু, পাতায় পাতায় হাঁটে। মেলা মাঠ, চানাচুনা খাই, বমি। ছড়িয়ে ছিটিয়ে পোষা দুধকলা দুমুখ। রং মিলান্তি দেখে ঝাঁকিয়ে দিল চালচিত্র। একা, ওপাশে পালিশ কম, মালিশ ডেকে আনি। পাড়া কাঁপিয়ে কবিতার পাশে ঢেউ এসে কিছু মৌখিক রেখে গেল। সড়ক পথে এমনি দেখা হতে পারে মোড়ে। কি রহস্যে ঘোলা জল, মেঝেতে কলতান, পানকৌড়ির ডুবজল দেখে অনেক হয়তো। কিন্তু যদির টার্নিং পয়েন্ট, কর্পোরেট তন্ত্র ছেয়ে আছে রচিত ফাঁদ। শক্ত করে চুল বাঁধি, পর্যাপ্ত টাঙায়, মিত আসে, নদী ঘেটে যায়, মিথমি। চ, সে তো দেখতেই পাচ্ছি, সস্তা যত দিয়ে ঢিলে মলাট। সমাজ জীবন, টিম পার্টি, বাজার সমিতি, শিশুর মতো তারাদের প্রথম দিনের রেশটুকু। এক্কেবারে তাঙ্কু। দূরে কথামহল বাজে অবিরাম। ভাসছে এখনো কণা কাব্যনেরা স্থির দাঁড়িয়ে। পাখির ডাক ঢেকে দিচ্ছে সারা জলাশয়। রাগদণ্ডী না পাকদণ্ডী, ঘিরছে সময় অসময়, পাতা ঝরা স্তূপ। এ তো সব প্রাচুর্য আস্তে গড়ে নিচ্ছে নিজেদের। যে জীবন
পাকশাট বলে কিছু। 6 ঘড়ির সঞ্চয়ে রাখা জল উৎসব ক্রমে নেমে আসে। জল উৎসব অথবা জল উৎসব। ঘড়ির সঞ্চয়ে রাখা জল উৎসব ক্রমে নেমে আসে। ঘড়ির সঞ্চয়ে রাখা জল উৎসব ক্রমে নেমে আসে। যাচ্ছে ত্রিমোহনীতে কিভাবে শেষতম কবিতা লিখেছে। এবার চেন বিক্রিয়া। শেষতক শূন্যতায় ঘোরে। কথা বলা এক সহজ পাঠ। দিন গোনা সমুদ্র নিয়ে ঘরের পাশে ময়ূর ক্ষেতের দিকে যেতে যেতে গেলে মাঠের পাশে তাঁবুর দিকে শব্দগুলো ঘুরে ফিরে চ্যানেলের ফুটো দিয়ে দেখা যায় মুহূর্তের পরিধি থেকে একটি শব্দও পায়নি। কিছু কি গিমিক তুলবে ফাঁকা মাঠে। এবার গোপন থেকে পাখিদের রং খুলে গেল। এবার গোপন থেকে পাখিদের রং খুলে গেল। যে যার মতো শান্ত অথচ সুন্দর। সে তার মতো গমক কিছুটা গেরস্থালি। তারে তারে গান ওঠে মেঘ প্রস্তাব ছড়াচ্ছে। নিজস্ব বৃষ্টির কিছু তান আগামী। বর্গীয় জ। ভিড়ের মধ্যে হেঁটে যাওয়া বহু যুগ আগে পৃথিবী তখনও শিশু উপমায় ঘুরছিল ভিড়ে। বাতাসেও প্রশস্ত পথ, গ্রহলোক আবিষ্কার কত বিস্ময়। ওই তো আরোহণ সাধনা। তবু কিসের? এ তো জলের শিবিরে জল অভিভাজিকা। তখনও মুঘল। এই তরঙ্গকালে জল ছায়া জেগে আছে, বল ড্রপ খাচ্ছে। কফি বনে কিছুটা একান্ত পৌরুষ, অথচ আহ্নিক গতির সাথে বার্ষিক। সে সময় সনেটে উথলে ওঠে স্বর, ভ্রু অনুবাদ দীর্ঘ ইকার পর্যন্ত হিমবাহ। নদী বয়ে যায়, জোনাকিরা উঠছে এখনো গভীর তুমুল নিত্যবিত্ত স্বর। ঝ। ভিয়েনে বসেছে অপূর্ব ছোট ছোট কোলাজ পর্ব, সাজানো মহল। শুরু হলো সময়ের ছবিগুলো, হুবহু সময়ের নিখুঁত আবাদ। এ বই কি বাজার মাতায়? এভাবে সময়ের যোগফল বসিয়ে দিয়েছে অদৃশ্যে পূর্বাভাস দিলে। হাতে ফুল বকে, মঞ্চে সারি গান। উঠে আসে মেঘচর্চার দিনলিপি এই অবন্তিপুরে। জনতার হাতে ছবির মশাল, গ্রহপুঞ্জেরা দাঁড়িয়ে ক্রমাগত তীক্ষ্ণ করে সুরের মাত্রা। আবারও ইয় এবং কল্যাণীদির আজকের এই সিরিজ কবিতার শেষ কবিতাটি। পাখিরা ড্রপ দিয়েই মাটিতেই ওতপ্রোত পাণ্ডুলিপির আয়োজন।
পরিদৃশ্যমান। পড়শিরা খুব রেগে, ধন্ধ দ্বন্দ্ব তো কিছুই নেই। কিছু রাশভারী সৌজন্য দেখে বেশিকের ডামা ও ডোলের বাজে, বহুদিন ফোন কথা, কোন কথা, কথকতা শুনে নম্বর মেলায় নদী। দেখছি বুঝছি না, বুঝছি বলছি না, চুপ করে শোনা। কবে যেন দেখেছিলাম রোদের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়াচ্ছে বেগম বাহার। আজ দেখি দাও দাও খুব উঠে এক আরূঢ় ভনিতা, খুব উঠে এক আরূঢ় ভনিতা। তার কোনো ভনিতা নেই। ঠিক 9টায় খুলে যায় জলাধার। পাখিটি রেখে গেল অসমাপ্ত পাণ্ডুলিপি। তার ডানায় কিছুটা রক্ত লেগে আছে তখনও। পৃথিবীতে, প্রকৃতিতে, আকাশে, জ্যোতিষ্কমণ্ডলে, আমাদের জীবনে, আমাদের ভাবনায়, আমাদের অবচেতনে, আমাদের ঘুমের ভেতরে এবং আমাদের তথাকথিত সচেতন দৃষ্টি, শ্রুতি এবং বোধবুদ্ধির সামনে যা যা কিছু ঘটে তার কি আমরা সব মানে করতে পারবো? তার কি আমরা সব সঙ্গতি দেখাতে পারবো খুলে খুলে? পারবো না। কিন্তু কোথাও যেন কিছু আছে, কোথাও যেন কিছু হচ্ছে। তাই তো দেখছি, বুঝছি না, বুঝছি বলছি না, চুপ করে শোনা কল্যাণীদির কবিতা। নমস্কার।